নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে আবহাওয়ার যে পরিবর্তনটা সেটা আজ থেকে শুরু হবার প্রবল সম্ভাবনার কথা জানা গেল। এবং আজকে রাতে আগামীকাল রাতে এবং আগামী পরশু অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে একটা ব্যাপক দুর্যোগের সম্ভাবনা কিছু কিছু জেলাতে সব থেকে বেশি রয়েছে, সমস্ত জেলাতে কিন্তু নয়। তার মধ্যে প্রথমেই আপনাদের জানিয়ে দিই, দেখতে পাচ্ছেন মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে ঝড় বৃষ্টির তীব্রতা যেন সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং দক্ষিণ ঝাড়খণ্ডে। কিন্তু এর কারণটা কি? প্রথমেই জানতে হবে এই বৃষ্টির কারণটা কি এবং এই জায়গাগুলোতে এত বৃষ্টি হবে, অন্যান্য দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে ততটা বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু সেটা কেন? প্রথমেই সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের জানাই, ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করতে ভুলবেন না। আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকছে কমেন্ট করতেও ভুলবেন না। আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে হাওয়াটি কিন্তু ঘুরছে উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু হাওয়া ঘুরছে, অর্থাৎ এটা বিপরীত ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বাংলার দিকে ঢুকছে। কিন্তু জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকলেই সমস্ত জেলাতে সমানভাবে বৃষ্টি কেন হবে না? এর মূল কারণটা রয়েছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে আবার একটি অক্ষরেখা উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে এসেছে। এই অক্ষরেখার জন্যই মূলত মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে অক্ষরেখা রয়েছে, এই অক্ষরেখার টানে বিপরীত ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পাঠাচ্ছে বাংলার আবহাওয়াতে, বাংলার সংলগ্ন উড়িষ্যা এছাড়া দক্ষিণ বাংলাদেশ এই সমস্ত জায়গার দিকে, যার ফলে অক্ষরেখার কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা অবশ্যই বেশি থাকে। তাই মেদিনীপুর ঝাড়গ্রামের সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে, সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এই জায়গাটিতে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেহেতু অক্ষরেখা রয়েছে, জলীয় বাষ্প ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হালকা একটা পরোক্ষ প্রভাব বিস্তার করছে, তাই অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি হবে না এটা হতে পারে না। তাই অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির খবর রয়েছে। আপনাদের এবার প্রথমেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা দেখিয়ে দেব, তারপর অনলাইন সিস্টেম থেকে দেখাবো কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি, বিশেষ করে আজকে শুক্রবার, শনিবার, রবিবার এই 3টে দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন জেলাগুলোতে রয়েছে। তবে সোমবারও হালকা বৃষ্টি হতে পারে, সেটা উপকূলবর্তী জায়গায় যেমন দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, এখানে কোনো কোনো অংশে হতে পারে। স্বাভাবিকভাবে এটা আমরা বুঝতে পারছি শুক্র, শনি, রবি এই 3টে দিনই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। এবং বৃষ্টির জন্য তাপমাত্রা এখনও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার কথা রয়েছে, তবে সেটা সাময়িক, আবার পরবর্তী ক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে আগামী 3 দিন পর বা 4 দিন পর। মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে আবার তাপমাত্রা বেশ কিছুটা পতন হলেও আবার 3 দিন পর কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। কি কি সতর্কবার্তা রয়েছে? প্রথমে আজকের যে সতর্কবার্তা রয়েছে দেখতেই পাচ্ছেন, কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রবলভাবে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হাওড়া হুগলি জেলাতে। কলকাতার দিকে একটু ঝড়টা কম হতে পারে। এছাড়া হাওড়া হুগলির দিকে কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু আগামী পরশু শনিবার যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ঝড়ের তীব্রতা অনেক কম থাকবে, 30 থেকে 40 হয়ে যাবে। হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। রবিবারের দিকে খুবই হালকা হালকা হতে পারে। এটা গেল কলকাতা, হাওড়া, হুগলির দিকের আপডেট। 24 পরগনার দিকের যে আপডেট রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই 3টি জেলার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে এবং আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে প্রবল দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, পূর্ব মেদিনীপুর জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন এখানে লিখে দেওয়া হয়েছে হেভি রেন, অর্থাৎ প্রচণ্ড ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে পূর্ব মেদিনীপুরে। সুতরাং এখনও পর্যন্ত যে জেলাগুলোর আপডেট আমরা পেলাম তাতে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে, কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালের পর রবিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, হালকা হালকা হতে পারে। তাই পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অন্যদিকে যা আপডেট রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দুটো জেলার ক্ষেত্রে আজকে সব থেকে বেশি সতর্কবার্তা রয়েছে। এখানেও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, শিলাবৃষ্টি, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রবল ঝড় কোনো কোনো এলাকার ওপর দিয়ে বইতে পারে। আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে হালকা মাঝারি হবে। রবিবারের দিকে ঝড় বৃষ্টি অনেকটা কমবে, তবে হালকা হালকা হতে পারে।
অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া এই দুটো জেলার ক্ষেত্রে যা আপডেট পাচ্ছি আমরা, সেখানে বলা হয়েছে সেখানেও কমলা সতর্কবার্তা আজকে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়ার দিকে। এরকম পরিস্থিতি আজকে এবং আগামীকাল একটু বেলা পর্যন্ত থাকবে, তারপর হয়তো বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও হালকা মাঝারি কিন্তু চলবে আগামীকালও। রবিবারের পর সোমবার থেকে যা আপডেট রয়েছে সেখানে আর ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে রবিবারে যে আপডেট রয়েছে দু এক জায়গা হতে পারে। পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিম বর্ধমানে প্রধানত আগামীকাল কিছুটা ঝড় বৃষ্টি কমলেও পূর্ব বর্ধমানে আজকে আগামীকাল সঙ্গে যে আপডেট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই আজকে আগামীকাল প্রবল গতিতে ঝড় বইবে, সঙ্গে কোনো কোনো অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সোমবারে সেটা হতে পারে। রবিবারের দিকে কিছুটা কম হতে পারে এমনটা আপডেট রয়েছে, অর্থাৎ এটা শুক্রবারের ঘর, এটা শনিবারের ঘর, এটা রবিবারের ঘর, এটা সোমবারের ঘর। রবিবারে পূর্ব বর্ধমানে কিছুটা কম থাকার কথা, যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন। তাই পূর্ব বর্ধমানে দুর্যোগটা কিন্তু ভালো রকমই থাকছে। পশ্চিম বর্ধমানে আজকে হবে, আগামীকাল একটু কমবে। অন্যদিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল, সঙ্গে প্রবল গতিতে দমকা ঝড় বইতে পারে, 40 থেকে 50 তার গতিবেগ থাকতে পারে গড়পড়তাভাবে। আগামীকালের পর অর্থাৎ রবিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকে হালকা হালকা কিছু কিছু এলাকায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস আপনারা দেখতে পাচ্ছেন, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার 3টে দিন কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তবে কোন কোন জায়গায় কীরকম সতর্কবার্তা দেখার আগে আপনাদের দেখাবো যে তাপমাত্রা এখানেও বলা হয়েছে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমবে, আবার পরবর্তী ক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, সেটা 3 দিন পর সম্ভাবনা প্রধানত থাকছে। এবার উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দার্জিলিং, কালিম্পং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, এই 3টি জেলার মধ্যে যা তথ্য রয়েছে, কালিম্পংয়ে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে এবং প্রচণ্ড একটা দুর্যোগ দু এক জায়গা হতে পারে। তবে দার্জিলিং এছাড়া রয়েছে জলপাইগুড়ি জেলার দিকে আজ এবং আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে, এমনটাই পূর্বাভাস। তাই কালিম্পং জেলার ক্ষেত্রে শনিবার একটু দুর্যোগটা বেশি হবে, আলিপুর দুয়ারের ক্ষেত্রে দুর্যোগটা শনিবার একটু বেশি হবে, এমনটাই তথ্য মিলছে। আজকে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কোনো কোনো এলাকায়, হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। ব্যাপক যে বিরাট সম্ভাবনা তা নয়, তবু হালকা মাঝারি সম্ভাবনাটা থাকছে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কুচবিহার, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, এখানে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে আজকে এবং আগামীকাল। সঙ্গে আজকে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, আগামীকাল কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলার মধ্যে রয়েছে যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে আগামীকাল প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড ঝড়, শিলাবৃষ্টি দু এক জায়গায় সম্ভাবনা তৈরি হতে পারে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আগামীকাল শনিবার। আজকে সেরকম কিছু না হলেও হালকা মাঝারি হবে এবং রবিবারের দিকেও বৃষ্টিটা হবে, সোমবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকছে। এবার দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তো আমরা দেখলাম, তবে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা জায়গার দিকেই বৃষ্টি হবে, তবে সব জায়গায় সমান হয়ে বৃষ্টি হবে এমনটা নয়, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনায় প্রধানত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য। আর উত্তরবঙ্গের জন্য কি রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব। উত্তরবঙ্গের দিকে যা পূর্বাভাস, এখানেও কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা হালকা দু এক জায়গায়, হালকা মাঝারি ব্যাপক নয়। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, এছাড়া ঢাকা, সঙ্গে খুলনা, সাতক্ষীরা, যশোর, এদিকে হালকা ধরনের বৃষ্টির পূর্বাভাস, দু এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হতে পারে। আগামীকাল 22 তারিখ শনিবারের যা তথ্য রয়েছে, শনিবারের দিকে প্রচণ্ড একটা বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেটা আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে সরছে। মূলত যে আপডেট রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে একটু বাড়তে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। এবং বৃষ্টিপাতের সম্ভাবনার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, মূলত হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, ঝাড়খণ্ডের দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকেও কিন্তু ভালো রকম দুর্যোগের পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণ ঝাড়খণ্ডের মধ্যে বিশেষ করে রয়েছে জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টি হবে। এবং আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকালও উত্তর ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টিটা বাড়বে, দেওঘর, দুমকা এদিকে বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ডে আজকে, উত্তর ঝাড়খণ্ডে আগামীকাল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, শনিবার
সেখানে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা নয়, তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। তবে যেটা আপনাদের বললাম একটু বেশি হতে পারে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের দিকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটা জায়গার দিকেই হবে। এবং কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর এইদিকে প্রধানত ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি দেখা যাচ্ছে। বিরাট ধরনের আগামীকাল দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত এই তথ্য। আর বাংলাদেশের অন্যান্য বিভাগে যেমন রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকেও বিক্ষিপ্ত ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের দিকের কি আপডেট রয়েছে? রবিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে বেশ কিছুটা কমতে পারে এমন একটা পূর্বাভাস রয়েছে। তবুও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান রয়েছে, এদিকে রয়েছে নদিয়াতে কিছুটা হতে পারে, 24 পরগনাতে হতে পারে, কলকাতার দিকে হতে পারে, এমন একটা সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে উত্তর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আর আসামের ক্ষেত্রে মূলত 23 তারিখ, 22-23 তারিখে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে 23 তারিখের দিকে, 22-23 তারিখের দিকে একটু সম্ভাবনা রয়েছে। তাই 23 তারিখে সারা বাংলা জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা মাঝারি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা দেখা যাচ্ছে মূলত বিরাট যে কিছু হবে তেমনটা নয়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনার দিকে একটু সম্ভাবনা বেশি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা হুগলি, এখানে একটু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে কিছুটা হতে পারে, আর সারা বাংলাদেশ জুড়েও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশও সেরকম সম্ভাবনা। আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি 23 তারিখের দিকে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, তবে বিরাট কিছু নয়, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জায়গার দিকে। আর বৃষ্টিটা একটু বেশি হতে পারে বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগের দিকে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। 24 তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিকভাবে উন্নতির সম্ভাবনা রয়েছে, যেটা আগেও আপডেট ছিল এখনও রয়েছে। আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা সমস্ত সময় রিয়েল যেটা আপডেট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।